আয়ুষের থেকে সত্যিটা জেনে গিয়ে কুসুমের সাথে আয়ুষকে বিয়ে দেবে ইন্দ্রাণী। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় রীতিমতো আয়ুষকে একেবারে নতুন একটা জীবন দান করেছে কুসুম। দেবলীনা তো রীতিমতো গেঁথে দিয়েছিল আয়ুষকে, যাতে আয়ুষ কোনোভাবেই বেঁচে না থাকে। কিন্তু সেই বড় বিপদ থেকে কুসুম আয়ুষকে বাঁচিয়ে নিয়ে এসেছে। এদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি আর রাজবাবু দুজন মিলে গুরুদেবের আশ্রমে পুজোর ব্যবস্থা করেছিল। আর সেই পুজোতে দেখা যায় যে ঠাকুরের পা থেকে ফুল পড়ে ইন্দ্রাণীর হাতে। আর ইন্দ্রাণী বুঝতে পারে হয়তো আয়ুষ বেঁচে যাবে, আয়ুষের আর কোনো বিপদ হবে না। গুরুদেব বলে, ঠাকুর সন্তুষ্ট হয়েছে ইন্দ্রাণী, আয়ুষের বিপদ কেটে যাবে, তুমি দেখো। এর মধ্যেই আয়ুষকে নিয়ে কি করে ফিরবে কুসুম বুঝে উঠতে পারছিল না। তাই ফোন করে রাজবাবুকে আর বলে, বড় সাহেব, এদিকে একটা বিপদ হয়ে গেছে। পুরো ঘটনাটা রাজবাবুকে খুলে বলে কুসুম। রাজবাবু তো শুনেই রীতিমতো অবাক হয়ে যায়। তারপরে বলে, আমি এক্ষুনি আসছি, তোমরা ওখানেই থাকো। কুসুম আয়ুষকে বলে, ছোট সাহেব, আজ আমার জন্যই আপনি অনেক বড় বিপদের মুখে পড়েছিলেন। আপনার যাতে আর কোনো বিপদ না হয় সেই দায়িত্ব আমার। আপনার যে আজ কত বড় বিপদ হচ্ছিল সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। কিন্তু কে যে আপনার এই অবস্থা করলো, একবার যদি তাকে পাই কোনোভাবেই আর ছাড়বো না। এর মাঝখানে দেখা যায় ইন্দ্রাণী জিজ্ঞেস করে, কে ফোন করেছিল? রাজবাবু বলে, কুসুম ফোন করেছিল। ইন্দ্রাণীকে সবটা খুলে বললে ইন্দ্রাণীও ভয়ে রীতিমতো চমকে যায় আর বলে, তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো আয়ুষের কাছে। এর মধ্যে আয়ুষের হাতে ছিল সেই নোয়া বাঁধানোটা, যেটার জন্যই এত কিছু। কুসুম সেই নোয়া বাঁধানোটা নিয়ে নেয় আর বলে, আমি তো এটার কথা ভুলেই গেছিলাম, আপনি এটাকে ফিরিয়ে এনেছেন, আমি আপনাকে ফেরাতে পেরেছি, এটাই অনেক অনেক ভাগ্য, না হলে যে কত বড় বিপদ হতো। এরপরেই বলে, আপনি এখন অজ্ঞান হয়ে আছেন বলেই বলছি, আমিও আপনাকে খুব ভালোবাসি ছোট সাহেব, প্রাণের থেকেও বেশি ভালোবাসি। আপনার কোনো ক্ষতি হোক সেটা কখনোই আমি মানতে পারবো না। শেষ পর্যন্ত নিজের জীবন দিয়ে লড়াই করে যাব যাতে আপনার জীবন সুরক্ষিত থাকে। এরপরেই আয়ুষের বুকে মাথা দিয়ে কান্নাকাটি করছিল কুসুম। আর সেই দৃশ্য ইন্দ্রাণী দেখে নিয়ে চমকে যায় আর বলে, কুসুম। কুসুম তখন বলে, দেবীমা, আপনারা এসে গেছেন, খুব ভালো হয়েছে। জানেন দেবীমা, স্যারের সাথে কি হয়েছে? এরপরে ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, এখন আমি কিচ্ছু শুনতে চাই না, আগে চলো বাড়িতে, আয়ুষকে ডাক্তার দেখাতে হবে। এরপর তখন কুসুম বলে, কি করে ধরে নিয়ে যাব বলুন তো? রাজবাবু বলে, আমি একবার ট্রাই করে দেখি। রাজবাবু আর কুসুম দুজন মিলে আয়ুষকে ধরে কোনো রকমের গাড়িতে তুলে বাড়ির দিকে রওনা হয়। কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমের সাথে আয়ুষকে যেভাবে দেখেছিল সেটার কথা কোনোভাবেই ভুলতে পারছে না। এর মধ্যেই সবাই তো চলে এসেছে বাড়িতে। তখন ঈশান বলে, ভাইদা, তোর এই অবস্থা কে করলো? ছাড়বো না আমি তাকে, কোনোভাবেই ছাড়বো না। রাজবাবু বলে, আচ্ছা ঠিক আছে, একটু শান্ত হও, আয়ুষ এখন একটু বিশ্রাম নিক, এখন এত বেশি উত্তেজিত হয়ে পড়লে কিন্তু হবে না। তখনই অনুশ্রী বলে, ভাইদা, আপনি ঠিক আছেন তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? আয়ুষ তখন বলে, না না, আমি এখন একদম ঠিক আছি। আজ অনেক বড় একটা বিপদ থেকে কুসুম আমাকে বাঁচিয়েছে। কুসুম যদি না থাকতো তাহলে হয়তো আমি কোনোভাবেই বেঁচে ফিরে আসতাম না। ইন্দ্রাণী বলে, তুমি এখন বিশ্রাম নাও, তোমার বিশ্রাম নেওয়াটা খুব জরুরি। এর মধ্যে ঈশান বলে, এই কাজটা যে করেছে না তাকে আমি ছাড়বো না। এরপরে আয়ুষ বলে, আমিও জানতে চাই কাজটা কার, এইভাবে রীতিমতো আমাকে শেষ করার প্ল্যান করেছিল। তারপরে আয়ুষ তো ওপরে চলে যায়। এর মধ্যেই ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে বলে, কুসুম, আজকে তুমি আয়ুষকে একটা নতুন জীবন দিয়েছো। তুমি তো খুব ভালো মতনই জানো আয়ুষ আমার কাছে সবকিছু, ও ছাড়া আমি কিচ্ছু নই। ও আমার সন্তান, প্রথম সন্তান, ওর মুখ থেকে আমি মা ডাক শুনেছি, তাই ওর প্রতি আমার অনুভব, ভালোবাসা সবটাই একটু হলেও বেশি। আজ সেই আয়ুষের প্রাণ সংশয় হতে বসেছিল, কিন্তু তুমি যেভাবে ওকে ফিরিয়ে নিয়ে এসেছো, সারা জীবন এই ইন্দ্রাণী গাঙ্গুলি তোমার কাছে ঋণী থাকবে। আমি এটুকুই চাই, তুমি ভালো থাকো, সারা জীবন খুব ভালো থাকো, ভগবান তোমার মনের ইচ্ছে পূরণ করুক, তুমি যা চাও সেটাই যেন পাও। তখন কুসুম মনে মনে ভাবে, আমি তো ছোট সাহেবের স্ত্রী হয়ে সারা জীবন কাটিয়ে দিতে চাই। ইন্দ্রাণী গাঙ্গুলি বুঝতে পারে আয়ুষের জন্য কুসুমই হচ্ছে বেস্ট অপশন, এছাড়া আর কেউ হতেই পারে না। কুসুমও চলে যায় ঘরে। তখনই মীনাক্ষী বলে, দিদি, আজকে কিন্তু সত্যি কথা, কুসুম না থাকলে আয়ুষের যে কত বড় বিপদ হতো সেটা কিন্তু
তো একেবারে সত্যি কথা, আমি তো ভেবেই পাচ্ছি না যে কত বড় একটা বিপদ হতে হতে বেঁচে গেছে আয়ুষ। আচ্ছা দিদি, কুসুমই কিন্তু আমাদের পরিবারকে বাঁচায় সব সময়, যাই বলো না কেন। তাহলে কি তুমি কুসুমের সাথে আয়ুষের, আর একটা কথা দিদি, তুমি কি কুসুমকে আয়ুষের সাথে যেতে বলেছিলে? এরপর ইন্দ্রাণী বলে, শোন, এ সমস্ত কথা বন্ধ করবি, আমার এগুলো শুনতে একদমই ভালো লাগছে না। তুই তো দেখতেই পেলি যে কত বড় বিপদ থেকে আয়ুষকে ফিরিয়ে নিয়ে এসেছে কুসুম, আর এই সমস্ত ভেবে না আমার মাথা একদমই ঠিক নেই, তাই এগুলো এখন বলে আমাকে বিরক্ত করিস না। তখনই মীনাক্ষী বলে, না না দিদি, আমার শুধু এই কথাটাই জানার ইচ্ছা ছিল যে কুসুমকে কি তুমি যেতে বলেছিলে? তখন ইন্দ্রাণী ভাবে, আমি তো সত্যি কুসুমকে যেতে বলিনি, তাহলে কুসুম কেন গেল? সবটাই কি কাকতালীয় নাকি অন্য কিছু? এরপরেই মীনাক্ষী ভাবে, দিদির মনের মধ্যে এমন একটা সংশয় ঢুকিয়ে দিয়েছি, বেশ হয়েছে। অন্যদিকে কুসুম রাতের বেলায় বসে বসে ভাবতে থাকে, কে ছোট স্যারের এই অবস্থা করলো, তাকে খুঁজে বার করবে কিভাবে। তখনই চলে এসেছে আয়ুষ আর বলে, এই যে কুসুম, কি এত ভাবছো বলো তো? শোনো কুসুম, তুমি যদি আমাকে না বাঁচাতে, তাহলে হয়তো আমি আজকে তোমার সামনে জীবিত অবস্থায় থাকতে পারতাম না। সবকিছুই তোমার জন্যই সম্ভব হয়েছে। আর এটা শোনার পরে কুসুম তখন বলে, ছোট সাহেব, আপনি এসব নিয়ে ভাববেন না, আপনাকে আমি বাঁচাবো, এটাই তো আমার কর্তব্য, তাই না? আর তাছাড়া আপনার ক্ষতি হতে দিই কি করে চোখের সামনে? আয়ুষ বলে, সত্যি কথা, তুমি যদি না থাকতে আজকে আমাকে আর কেউই বাঁচাতে পারতো না। এর মধ্যে দেবলীনা তো ভাবে আয়ুষ হয়তো এতক্ষণে শেষ হয়ে গেছে, কিন্তু আয়ুষ যে বেঁচে আছে, কুসুম যে তাকে বাঁচিয়ে নিয়েছে, এখনো পর্যন্ত সেই সমস্ত কথাগুলো দেবলীনা জানেও পর্যন্ত না। কুসুম বলে, আপনি ঠিক আছেন তো? আপনার শরীর ঠিক আছে তো? আয়ুষ বলে, হ্যাঁ, আমার শরীর একদম ঠিক আছে। আজকে তো ভেবেছিলাম নয়নার সাথে তোমার দেখা করিয়ে দেব, সেটা তো হলোই না। কুসুম বলে, আবার আপনি শুরু করেছেন? আচ্ছা, এইসব কথা বলে আপনার কি আনন্দ লাগে? তখন নয়নাকে ফোন করে আয়ুষ, আর ঈশানকেই ফোন করে, দেখায় নয়নাকে বলে ফোন করেছে। আর তারপর কথা বলতে থাকে। ঈশান বলে, সত্যি ভাইদা, কুসুমের জেলাসি ফিল দেখে আমারও রীতিমতো হাসি পাচ্ছে, কিন্তু না, হাসা যাবে না। আমি এখন দেখতে চাই কিভাবে সবটা কুসুম ম্যানেজ করে। এরপরে অনুশ্রী ঈশানকে খুঁজতে থাকে, খুঁজতে খুঁজতে চলে এসেছিল। তখনই ঈশান ইচ্ছে করে নাটক করে আর বারবার করে বলতে থাকে, আই লাভ ইউ, আই লাভ ইউ, যাতে কুসুম রাগে জ্বলতে থাকে। কিন্তু অনুশ্রী এটা দেখে ভয় পেয়ে যায় আর ভাবে, তার মানে ঈশান আমাকে ঠকাচ্ছে দিনের পর দিন, ও আসলেই অন্য কাউকে ভালোবাসে। এসব শোনার পরে রীতিমতো অবাক হয়ে যায় অনুশ্রী। অন্যদিকে আয়ুষের মুখ থেকেও নয়নাকে ভালোবাসার কথা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠে কুসুম। আর রীতিমতো কুসুমের জেলাসি ফিল দেখে আয়ুষের তো অনেক বেশি ভালো লাগে, কারণ আয়ুষ তো জানে যে সে তো কুসুমকে ভালোবাসে আর কুসুমও ভালোবাসে, সেই জন্যই এরকমটা করছে।